আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণে যে রাশিগুলো ব্যবহার করা হয় তাপ, চাপ এবং আয়তন, এইগুলোর একককে কিভাবে কনভার্ট করা হয় এক একক থেকে আরেক এককে। তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে আয়তন নিয়ে। আয়তনে এসআই একক হচ্ছে মিটার কিউব এবং সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব। এছাড়াও আরও অন্যান্য এককের মধ্যে রয়েছে ডেসিমিটার কিউব, লিটার, মিলিলিটার। আমরা দেখতে পাচ্ছি 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, আবার 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমরা এখন এখান থেকে একটা রিলেশন বের করব, সেটা হচ্ছে ডেসিমিটার কিউব এবং মিলিলিটারের মধ্যে। তো আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 ml, আবার আমরা 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব দেখছি এখানে। তো 1 ডেসিমিটার কিউব এখানে বসাচ্ছি, আর 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি এবং কিউব করে দিচ্ছি। কিউব করে দিলে পাবো 1000 সেন্টিমিটার কিউব। তো 1000 সেন্টিমিটার কিউব আসতেছে আমাদের 1000 ml এর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1 মিলিলিটার। আবার আমরা 1 লিটার ইকুয়াল টু ক্যালকুলেশন করে পাই 10⁻³ মিটার কিউব। এটাকে যদি ইনভার্স করা হয় তাহলে আমরা 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার পেয়ে যাব। এখন আমরা কথা বলবো চাপ নিয়ে। তো চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। চাপের অন্যান্য এককগুলোর মধ্যে রয়েছে এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা বার, মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি বা মিটার মার্কারি। তো এখন এককগুলোর মধ্যে রিলেশনগুলো যদি আমরা দেখি, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101325 প্যাসকেল। তো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিলো প্যাসকেল পেয়ে যাব। তো সেক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল হবে। আবার 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। তো এটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব, 76 সেন্টিমিটার মার্কারি। অ্যান্ড সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটারে পেয়ে যাব। তো সেক্ষেত্রে এটা হবে 0.76 মিটার মার্কারি। অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 0.76 মিটার মার্কারি বলা যেতে পারে, আবার 76 সেন্টিমিটার মার্কারি বলা যেতে পারে, আবার 760 মিলিমিটার মার্কারিও বলা যেতে পারে। এবার আসি বারের সাথে প্যাসকেলের সম্পর্ক। 1 বার ইকুয়াল টু হচ্ছে 1 লাখ প্যাসকেল। তো এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 100 কিলো প্যাসকেল। অ্যান্ড এটাকে যদি আমরা মেগা প্যাসকেলে প্রকাশ করি তাহলে আরও 1000 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো 1 বার ইকুয়াল টু 0.1 মেগা প্যাসকেল। তো এখন আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি। তো তাপমাত্রার এসআই একক হচ্ছে ক্যালভিন এবং অন্যান্য একক সময়ের মধ্যে রয়েছে সেলসিয়াস, আরও হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। তো আমরা ডিগ্রি ফারেনহাইট নিয়ে তেমন একটা কথা বলবো না, আমরা জাস্ট সেলসিয়াস এবং ক্যালভিনের মধ্যে রিলেশনটা দেখব। আমরা জানি পরমশূন্য তাপমাত্রা সম্পর্কে, যে পরমশূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনও তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়, এবং সেটা হচ্ছে পরীক্ষিত তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। তো ক্যালভিন স্কেলে এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরে সেটাকে একটা স্কেল হিসেবে প্রকাশ করা হয়। তো -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 0 ক্যালভিন। এখন বোথ সাইডে 273 যোগ করলে আমরা পাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 ক্যালভিন। এবং আমরা অন্য যে কোনো তাপমাত্রা যদি আমাদেরকে সেলসিয়াসে দেওয়া থাকে তাহলে ক্যালভিনে পাওয়ার জন্য আমাদের সাথে 273 যোগ করলেই হয়ে যাবে। এখন ফাইনালি আমরা আর এর একক নির্ণয় করব এবং আর এর ভ্যালুটাও নির্ণয় করব। তো আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি, এটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি। তো এখন আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করব এসটিপি কন্ডিশনে। এসটিপি মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা এসআই এককে নিলে পাচ্ছি 273 ক্যালভিন। প্রেশার হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 1 অ্যাটমসফিয়ার, যেটা এসআই এককে নিলে 101325 প্যাসকেল। আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটাকে এসআই এককে নিলে আমরা পাচ্ছি 22.4 × 10⁻³ যেহেতু আমরা লিটারকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার কিউবে পেয়ে যাচ্ছি। তো এখন এই সব ভ্যালু যদি আমরা সমীকরণে বসালে শেষ পর্যন্ত আমরা পাবো 8.314, এবং তখন আর এর যে এককটা আমরা পাবো সেটা হচ্ছে জুল পার মোল পার ক্যালভিন।